আমার নবীর কদমে আয়েশা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী গো আল্লাহ ডাক দিছে আপনারে যাওয়ার জন্য মেহেরাজ করার জন্য। জিব্রাইলের হাতে ছিল একখানা আল্লাহর দেওয়া জুব্বা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর দেওয়া জুব্বা। আমার আল্লাহ তো আগে বলে দিয়েছে হে জিব্রাইল তুমি যেই সময় আমার নবীর কদমে যাইবা তোমার হাতের মধ্যে 70,000 নূরের বাতি নিয়া যাইও। সুবহানাল্লাহ কোন? গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা চিরদিন তুই তাক বিনা ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন ফেলবে তোরে দুজক নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। বয়স যখন পড়বে লাঠি সঙ্গী হয় দয়ালের লাঠি কিছু কিছু কম শুনবে তোয়ে কাঁদে সেদিন ফল পাবি না হাতে পায়ে বল পাবি না হাতে পায়ে বেশাহারে মাথা গোড়ায় যতয়া করে দেখ বিনা নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন ফেলবে তোরে দুজক নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা 3 এর মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন আমি আমার মায়ার বান্দাদেরকে অনেক ভালোবাসি, আমি আমার মায়ার বান্দাদেরকে অনেক ভালোবেসে যত্ন করে সব জীব চাইতে শ্রেষ্ঠ ইসলাম ধর্ম হিসাবে পাঠাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার বলেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার পড়েছেন। তোমরা নামাজ পড়ো, লেকিন আমি আল্লাহ নামাজ পড়ি না। কিন্তু দুরুদের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরুদের বেলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদের বেলা বলেছেন আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, আমার বন্ধুর উপরে তোমরাও দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। নামাজের কথা বলেছেন রে বাবা, নামাজের কথা 82 বার পড়েছেন, তোমরা পড়ো আমি পড়ি না। কিন্তু দুরূদের বেলা পড়েছেন দুনিয়ার মানুষ তোমরাও পড়ো আমিও পড়ি, আমার আসমানের ফেরেশতা পড়ে, আপনারা জবান চাইরা দিয়ে পড়বেন। আমাদের নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে ঢোকা যাবে না রে বাবা। কিছু কিছু নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। হুজুর কোন নামাজ কবুল হবে না? বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন জায়গায় যদি না লাগান আপনার ইবাদতই কোন জায়গাতেই কবুল হবে না। আযানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম এত মধুর নাম। একজন সাহাবী ছিল,
জিনা করত, গুনাহ করত। এই সাহাবীটা যখন মুহাম্মদের নাম মাইকে শুনতে পারত, তার একটা আমল, রেগুলার আমল ছিল, মুহাম্মদের নাম শোনা মাত্রই কপাল মোবারকে চুমু খেত। মুহাম্মদের নাম শোনার পরপরই কপালে আর নাকের মধ্যে চুমুটা খেয়ে দিত। আর যখন সে মারা যায়, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জাহান্নাম বলে, আমি বেনমাজিদের অপেক্ষা করি, সুদখোরের অপেক্ষা করি, ঘুষখোরের অপেক্ষা করি, জেনাখোরের অপেক্ষা করি, মা বাবার খেদমত যারা করে না তাদের অপেক্ষা করি। নামাজি আশেকে রাসূল যদি আমি জাহান্নামের আগুনে পড়ে যায়, আমি জাহান্নামের আগুন নিজেই কেঁদে দেই। একজন আশেক রাসূল যখন জাহান্নামে আসে, তখন জাহান্নাম দাও দাও করে কাঁপতে থাকে। আল্লাহ বলে, কি গায়ের মধ্যে দরস না? বলে, আল্লাহ কেমনে ধরবো? আল্লাহ, যেই গায়ের মধ্যে মুহাম্মাদের ঘেরান আছে, যেই চেহারার মধ্যে মুহাম্মাদের নূর আছে, এই চেহারার মধ্যে আগুন কখনো ধরবে? আগুন লেগেছে রে, ও বাবা, আগুন লেগেছে, রাখি। আগুন নিবানোর জন্য কত ধরনের পানি মারা হয়। আগুন নিবানোর জন্য বালতি দিয়ে পানি দেওয়া হয়, আগুন নিবানোর জন্য মোটর দিয়ে পানি নিবানো হয়, আগুন নিবার জন্য ফায়ার সার্ভিস আওয়াজ, আগুন নিবানোর জন্য থানা, পুলিশ, বিডিআর সব কিছু আসে। কিন্তু দুনিয়ার জমিনে আগুন ধরা মাত্র আগুন নিবানো যায় রে বাবা। আপনার কবরের ভিতরে আগুন জ্বলবে গো, এই কবরের আগুন দুনিয়ার কোনো মানুষই তো দেখবে না। নিভাবে তো দূরের কথা রে বাবা, এই জাহান্নামের আগুন দুনিয়ার কোন মানুষ দেখবে না। এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, বাবারে আলোচনা কিভাবে বুঝাইতাম জানি না। যতটুকু আমল আছে, ঈমান আছে, বাবারে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে আমি তিনটা জিনিস চাইব। এক নম্বর হলো ধৈর্য, আর এক নম্বর হলো মনোযোগ, 3 নম্বরে হলো বসতে হবে আলোচনা শুনতে হলে। বাবার এই অন্তরে কলবটাকে সজাগ করে আপনারা জবান ছেড়ে দিয়ে বলুন, হায়াতের মালিক কে? আওয়াজে মানি না, 2 হাত তুলে বলতে হবে, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুদ্ধের মধ্যে এমন একটা যুদ্ধ আছে রে বাবা, যেটার নাম হলো ইসলামের শুরুর যুদ্ধ, যেটা ইসলামের মধ্যে শুরু হয়েছে, বদর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। 14 জন সাহাবী শহীদ হলেন। আমার নবী বললেন, ও সাহাবী শুনে নাও, তারা আমাদের সামনে যুদ্ধের জন্য টিকিট পাঠাইয়া দিয়েছে। সাহাবী, তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইতে চাও চলে আসো। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী গো, আমি 1 বার না 2 বার না 3 বার না গো নবী, আপনি রাহমাত লিল আলামিনের জন্য যদি নিজের তাজা রক্ত পানি করতে হয়, আমি 1 বার নয় 2 বার নয় 75 বারও দিতে রাজি আছি। আমরা আজকালকে বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে মানুষ যদি জিজ্ঞেস করে, বাবা আপনি কেমন আছেন, হেবেটার হাতও আছে, পাও আছে, কানও আছে, নাকও আছে, চোখও আছে, তারপরে বলে মোটামুটি। বলেনি, কথা বলতে হবে। আপনারা মুর্দা না জিন্দা রে বাবা? ওরে মুর্দা মানুষ কথা বলে না, জিন্দা মানুষ কথা বলে। আমার মনে হয় মুর্দা মানুষকে এখানে বসাইয়া রাখছি। রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করে কি, আপনাকে কেমন আছেন, আপনি কি বলেন? মোটামুটি। আমাদের ডায়লগ, আসি আল্লাহ রাখছে মোটামুটি বালা, অথচ শুকরিয়া নাই আমাদের। নাসিরউদ্দিন সিফাসালার মাদারে গিয়ে দেখেন কত মানুষ আছে, হাতও নাই, পাও নাই, উলঙ্গ, ল্যাংড়া, ঠিক নেই? দেখেন গিয়ে কত মানুষ ছেলেকে এতিম করে আজকে মাদারে ভিক্ষা করতেছে। তাদের চাইতে আমরা ভালো না? তাদের চাইতে তো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। তাহলে তাদের চাইতে ভালো রাখলে এখন কি মোটামুটি বলা উচিত নাকি আলহামদুলিল্লাহ বলা উচিত? একটু জুড়ে জুড়ে সবাই একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঘরে যদি নুন ভাত রাখে তাতেও
আওয়াজ করেন। আল্লাহ যদি আমাদের ঘরে গরুর গোশত রাখে তাতেও, আল্লাহ যদি আমাদের ঘরের মধ্যে শুধু পানি আর নুন রাখে তাতেও, আল্লাহ যদি নাও খাওয়াইয়া রাখে তাতেও, আল্লাহ যদি না খাওয়াইয়া মাইরা ফেলায়, আল্লাহ যদি খুশি হয়ে আমাদেরকে টান দিয়া নিয়ে দেয়, আমার মনে হয় না কবরের সওয়াল জবাব হবে বলে। আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করে ডাক দেয়, আমাদের যেতে কি আপত্তি আছে? এই দুনিয়ার মানুষ কি আমাদের আপন? কথা বলেন। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে বসবে, আপনার বিছানায় ঘুমাবে, আপনার এক প্লেটের মধ্যে ভাত খাইবে। আপনি বৃষ্টি দিকে হাইটা গেলে আপনার মাথার উপরে ছাতা ধরবে, সুযোগ পাইলে ছাতার গুড়া দিয়ে আপনার গুতা মাইরা দিব। কথা বলেন। সুযোগ পাইলে ছাতার গুড়া দিয়ে আপনারা গুতা মাইরা দিব, একবার শেষ কইরা বায়াফ শেষ। মারা যাওয়ার পরে বাবা বলবে এটা আমার সন্তান না, মা বলবে এটা আমার সন্তান না, কিন্তু একজন বলবে এটা আমার কলিজার টুকরা উম্মত, যেটা হলো রাহমাতাল লিল। এই রাহমাতাল লিল আলামিনকে কারা কারা দেখতে চান? কারা কারা দেখতে চান? মাশাআল্লাহ। সবার আগে আপনাদের চাইতে তারা পাইব যারা দোকানে আছে, তারা নবীরে পাইব আগে। কারণ হেদের ডিউটি হইছে কোন জায়গাতে মাহফিল হয়, বক্তা কে আইবে এটা দেখার দরকার না, আগে দেখা লাগবে ফুচকা নিয়ে আইব। বক্তা কোন বক্তা আইবে এটা দেখার সময় না, আগে দেখবো এই দোকানে ডালি বড়া আসেনি, মেহমান টেমান আইছে তো ডালি বড়া সালি বড়া খাওয়ানো লাগবো, ঠিক নিও। আর কিছু কিছু মহিলারা মাহফিলের সময় আসলে 100 জন মহিলা মেহমান দাওয়াত কইরা মেহমানদের সময় দিতে দিতে লাইট 12টা হইয়া যায়। ওয়াজ কোন সময় শুনে? তাহলে বয়ান শোনা হয় নাই, মেহমানদেরকে গরু গোশত খাওয়াইতে খাওয়াইতে ফজর হইয়া যায়। বাদে দিন কয় হুজুর কি কইছে কিছুই শুনি নাই, ঠিক নি? আরে বাবা ওয়াজ হইছে, হেরা বিয়া বাড়ির মতো দাওয়াত করা শুরু করছে। তাহলে আমরা মা বোনদেরকে বলতেছি, বাড়িতে আছেন, পাশাপাশি কাজ করেন, এর পাশাপাশি কানটাকে আজকে রাকি মাহফিলে রাখেন। কানটাকে কোন জায়গায় রাখতো? রাকি মাহফিলে। কি হচ্ছে, কোন আলেম কুরআন মোতাবেক কি বয়ান করতেছে, শুধু এগুলা রিহার্সেল করলে চলবে। আমরা কুরআন হাদিস সম্পর্কে জানতে চাই কি চাই না? সেই দিন একজন বৃদ্ধ লোক, মুরব্বী বাবা, দাড়ি পেকে গেছে, মনে হয় 80 বছরের কম হবে না। আমার মাহফিল ছিল চুনারুঘাটে, আপনাদের শানকলার ওদিকে, এটা বদরগাজী বাজারে পড়েছি। গতকালকের আগের দিন ছিল এখানে, এর আগের দিন ছিল 18 জানুয়ারি ছিল আমার মাহফিল ছিল শাইস্তাগঞ্জ সুন্দরপুরে। এখানে দুইটা মাহফিলে যাওয়ার সময়, প্রথম মাহফিল 18 তারিখে মাহফিলে যাওয়ার সময় হোটেলের মধ্যে একটু রেস্টের জন্য পানি খাওয়ার জন্য ব্রেক মেরেছিলাম গাড়িটা। দেখতেছি একজন মুরব্বী 80 বছরে কম হবে না, হাতের মধ্যে একটা সুরুট নিছে। কিডা সুরুট? সুরুট বুঝেন না? ও মামা বুঝেন না? না বুঝিয়া বান করে লিখিলে, এটা না আপনাদের জানো। এবারে কই হুজুর আমারে বাদ বন্ধ কইরা দেন, সুরুট বন্ধ করলে জীবন শেষ, ঠিক নি? সিগারেট বন্ধ করলে আমি মারা যাইব, বাদ বন্ধ করেন, 3 বেলা আমি খাইতাম না, তবে সিগারেট আমার বন্ধ হইয়া। মুরব্বীরে জিজ্ঞেস করলাম, বাবা এই সিগারেট খাইতেছেন কেন? কই বাবা টেনশন আছে তো, সিগারেট খাইলে টেনশন থাকে না। নাউজুবিল্লাহ কর না। সিগারেট থাকলে কি সিগারেট খাইলে কি বিপদ উদ্ধার হয়? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? টেনশন যুগ হবে না দূর হবে? দূর হবে। নামাজ চাই কি চাই না? আর তুলে বলেন, নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মাঝে মাঝে ডাব ছুরি চাই কি চাই না? দরকার নেই। আগামী এখন হলো রজব মাস, আলোচনা কিন্তু আমি একবার সংক্ষিপ্ত ছোট্ট করে আলোচনা করব। আলোচনার মূলে আমি প্রবেশই করতে পারবো না, এই সময়টা আমার নাই। যদি আলোচনা এখন মূলে প্রবেশ করি তাহলে 1 ঘন্টার নিচে এখন 1 ঘন্টা সময় লাগবে। তাই আমি আপনাদের সামনে ধারাবাহিকত ভাষাগতভাবে আলোচনা করে আমি আপনাদের সামনে থেকে বিদায় হব। রবিবাজার থেকে আসতে হয়েছে। আমি কিন্তু এই বাবাদের মহাব্বত আর ভালোবাসার কারণে আমি এখানে মাহফিল ওয়াজ করতে আসি না, শুধু তাদের নুরানিত চেহারা দেখার জন্য আসি। আলহামদুলিল্লাহ কইবেন না? এখন বর্তমানে আমার হুজুর আছেন, ওনাকে মায়া করবেন, আদর করবেন, মায়াবী নূরের চেহারা, ওনা আশিকের রাসূল দেখছি বহু সুন্নি মাহফিল ওনাকে দেখা যায়। আমরা তো মাহফিল টাফিল করি, সুন্নি মাহফিলে সবার আগের কাতারে এই মুসল্লি। আলহামদুলিল্লাহ কইতেন না? ভালোবাসবেন, আদর করবেন। একজন ইমাম সাহেব তখনই এই গ্রামকে আপন করে যখন মুসল্লিদের ভালোবাসা পায়। কারণ একজন ইমাম সাহেব বাবা মা স্ত্রী পুত্র সন্তান সবাইকে ছেড়ে দিয়ে কিন্তু আপনাদেরকে আপন করে কি করে না? সে যখন মারা যাবে তখন সবার আগে লাশটা আপনারা দেখবেন, তারপরে আপনারা টেলিফোন করবেন তার আত্মীয় স্বজনের কাছে, তখন না আত্মীয় স্বজন আসবে, প্রথম লাশটা কিন্তু আপনারাই দেখতেছেন। তার মানে বোঝা গেল এই
ইমাম সাহেবগণ গ্রামে তাকে টিকসই হয়, যেই গ্রামের মধ্যে ইমাম সাহেবদেরকে নিজের চাইতেও ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকবো ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মায়ের নবী গো, ওগো দয়াল নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার উপরে ঈমান আমল আনে, মায়ের নবী গো এই ঈমান আর আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঙ্গা ঘরের মালিক তো গাইতাম না গো নবী, দালান কোটা ঘরের মালিক তো গাইতাম না গো, রিক্সা চালক আমি আল্লাহ তো গাইতাম না, ভ্যান চালক তো গাইতাম না। যার ভিতরে আমার নবীর ভালোবাসা থাকবে, যার ভিতরে আমার নবীর ভালোবাসা মহাব্বত থাকবে, আশরাফুল সিরাতের দিনে আমার নবী আপনার হাত চাইরা জান্নাতে যাইতো না। মেরাজে গেলেন আমার নবী রজব মাস, আগামীতে হলো রমজান মাস। বাবারে মেহরাজে গেলেন আমার নবী মেরাজ করার জন্য। জিব্রাইল আমার নবীর কদমে চলে এসেছে। আগে বললাম না, পিছু বললাম না, মধ্যখানে গুরুত্ব আলোচনা করলাম রে বাবা। জিব্রাইল যেই মাত্র আমার নবীর কদমে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবী গো, আল্লাহ ডাক দিছে আপনারে যাওয়ার জন্য, মেহরাজ করার জন্য। জিব্রাইলের হাতে ছিল একখানা আল্লাহর দেওয়া জুব্বা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর দেওয়া জুব্বা। আমার আল্লাহ তো আগে বলে দিয়েছে, হেরে জিব্রাইল, তুমি যেই সময় আমার নবীর কদমে যাইবা, তোমার হাতের মধ্যে 70,000 নূরের বাতি নিয়া যাইও। সুবহানাল্লাহ কোন? 70,000 নূরের বাতি নিয়া যাইও। জিব্রাইল বলল, ও আল্লাহ গো, রাতেও গেলাম আপনার বন্ধুর কদমে, আপনি তো বাতির কথা বললেন না। দিনেও গেলাম আপনার বন্ধুর কদমে, আপনি তো বাতির কথা বললেন না। সন্ধ্যার টাইমে আপনার বন্ধুর কদমে গেলাম, আপনি তো বাতির কথা বললেন না। ও আল্লাহ, কিসের কারণে আপনি বাতির কথা বলে দিলেন? আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি কিসের কারণে বাতির কথা বললাম জানোনি? জিব্রাইল শুনে নাও, আমার নবীর কদমে যাওয়ার মাত্র আমার নবীর নূরের তাজল্লিতে তুমি জিব্রাইলের ডানা গোলা ফুইরা যাইতে পারে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমার আল্লাহর কাছ থেকে আইন নীতি মেনে জিব্রাইল যেই মাত্র নবীর কদমে চলে আসছে রে বাবা, আলোচনা শেষের দিকে 5 মিনিট আলোচনা হবে, গভীর মনোযোগ রে বাবা। যেই মাত্র জিব্রাইল আমার নবীর কদমে চলে আসছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী গো, আল্লাহ আপনারা পাঠাইছে আপনি মেহরাজে যাওয়ার জন্য। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছে রে বাবা। আমার নবী মুস্কি হাসি মারার সময় নবীর 2টা দাঁত মুবারক বাইর হইছে রে বাবা। আর জিব্রাইলের ৬০০ ডানার মধ্যে একটা ডানা নবীর দাঁতের নূরের তাজল্লিতে পুইরা সারকার হইয়া গেছে। নবী মেরাজে যাইবে, জিব্রাইল আসার পরে জিব্রাইলকে বলে, আমি মেরাজে যাইতে পারি, একটা শর্ত আছে, আমার কোটি কোটি উম্মত আছে। এই রাখি মাহফিলের মধ্যে আমার কত উম্মত আছে, আমি নবীর উপরে দুরূদ পড়েছে। আজকে 21 জানুয়ারির মধ্যে রাখি সুন্নি মহাসম্মেলনের মধ্যে কত উম্মত আছে, কত আশিকে রাসূল আছে, আমি নবীর মহব্বত করে ডেকেছে। আমি যদি জিব্রাইল রে তোমার ডাকে যদি সাড়া দিয়া আমি আল্লাহর মেরাজে চলে যাই গো, আমার উম্মতের অবস্থা হবে কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ গায়েবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল রে, জানায়া দে, ও জিব্রাইল জানায়া দে, আমার নবী যতদিন পর্যন্ত গো
আমি আল্লাহর মেরাজ করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি গুনার খাতায় গুনাহ লেখা হবে না। ও জিব্রাইল জানায়া দে রে বাবা। জিব্রাইল আমার নবীরে বলল, ও নবী গো, আপনারে আল্লাহ বলছে আপনি মেরাজে যাওয়ার জন্য। আপনার কোটি কোটি উম্মত, আপনি যতদিন পর্যন্ত মেরাজে থাকবেন আপনার কোটি কোটি উম্মতের গুনার কাতার মধ্যে একখানা গুনাহ লেখা হবে না। নবী মেরাজে চলে গেলেন। প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মসজিদুল আকসায় নবী ইমামতি করে নামাজ পড়ালেন। সামনের দিকে তাকিয়ে দেখলেন যে বাবা মুসা নবী কবরে ঘুমিয়ে থাকলেন। মুসা নবী কবরে ঘুমাইতে ঘুমাইতে আমার আল্লাহ বললেন, হে মুসা, দেখো তুমি কারিমুল্লাহর পাওয়ার কত আর হাবিবুল্লাহর পাওয়ার কত। তুমি মুসা কবরে ঘুমাইয়া থাকছো আর আমার হাবিবুল্লাহ তোমার কবরের উপর দিকে আইসা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছি। ও মুসা, তুমি দেখো, তাকিয়ে দেখো, তুমি আমাকে দেখার জন্য তোর পাহাড়ে গিয়েছিলা, পাহাড় পইরা ছাড় কারো হইয়া গেছে, কিন্তু আমার মুহাম্মদ নবী কামনিওয়ালা নবী গো, আমার নবী কামনিওয়ালা নবী আমার আল্লাহর সামনে সশরীরে আইসা মৌলা সাক্ষাৎ করবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই তাক বিনা ভুবনে নিরানজনে দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজক নিরানজনে দিবে তোরে দুজকের আগুনে। বয়স যখন পড়বে লাঠি সঙ্গী হয় দয়ালের লাঠি, কিছু কিছু কম শুনবে তোয়ে কাঁদে। সেদিন ফল পাবি না হাতে পায়ে, বল পাবি না হাতে পায়ে, পেশারে মাথা গোড়ায় যতয়া করে দেখ বিনা নয়নে নিরানজনে দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজক নিরানজনে দিবে তোরে দুজকের আগুনে। 80 বছর হইলে পরে কলকবজা ধরিবে জঙ্গল। কথা বলেন, পরে 80 বছর হইলে পরে কলকবজা ধরিবে জঙ্গল। সেই দিন খুঁজবে কোরআন আর হাদিস রে। নবী মানলে আল্লাহ মানা, আল্লাহ মানা নবী না মানা। কথা বলেন, ওরে নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা নবী না মানা। ওরে কোরআন হাদিসে আছে নবীর নাম 1400 বার। কবে তুই আসবে কবে ফিরে, মুহাম্মাদের নামটি শুনে চুমুকায়ে আবু বকর। আজকে আবু বকর আছে মদিনা। জুরিখো আবু বকর কোন জায়গায় আছে? মদিনায়। কোন জায়গায় আছে? আমরা নবীরে ভালোবাসলে আমরা রাখি থাকবো না মদিনায় থাকবো? আরো জোরে বলুন, মদিনা না রাখি থাকবো? আরে কিছু কিছু লোক আছে বলে নবী নবী হাজির নাজির। আপনি বলেন নবী হাজির নাজির, দেখাইয়া দেন নবী কই? আমি দেখি না। আমি বলেছিলাম আপনার দুই কাঁধে বর্তমানে দুইজন ফেরেশতা আছে না নাই? বর্তমানে আছে না নাই? দেখান, কে দেখাইতে পারবেন? হুজুর আমার দেখেন ফেরেশতা। পারবেন? কেউ পারবেন? দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কেউ দেখাইতে পারবে না। বর্তমানে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা বর্তমানেও আছে। ডান জন লিখতেছেন কি? নেক। আর বাম জন লিখতেছেন গুনাহ। বর্তমানে ডান জন কলম ওনার হাতে নাই, আসেনি? এখন ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? ভালো কাজ করতেছেন। বাম কাঁধের ফেরেশতার হাতে কলম নাই, উনি লুকিয়ে গেছেন। ডান হাতের ফেরেশতা শুধু যতক্ষণ বসবেন ততক্ষণ শুধু সওয়াবই লিখতে থাকবে, জন্নার মতো সওয়াব আসবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, সওয়াব লেখা হবে। এখন আমি বলি বাবা, কিছু কিছু লোক বলে আমাদেরকে, কিছু কিছু লোক বলে যে আলোচনা শেষ, কিছু কিছু লোক আমাদেরকে বলে নবী হাজির নাজির না, নবীকে দেখানো যাবে না। তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, নবীকে দেখানোর আগে আপনার দুই কাঁধের ফেরেশতাকে আগে দেখান। যদি এই প্রশ্ন করেন তাহলে শেষ, মৌলবীগিরি বন্ধ।
আমি এদিকে আলোচনায় যাব না, যেহেতু আজান হয়ে গেছে। আমার আলোচনা শেষ বাবা, আমি আর আলোচনা 1 মিনিটও করব না। দয়া করে মেহেরবানি করে রাগ করবেন না, আমার জন্য দোয়া করবেন। আর জামাত হবে মসজিদে, সবাই ইনশাআল্লাহ মসজিদে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।